আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আবার আরও একটু রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইড। তো এই রেসিপিটা আমার এই রেসিপি ফলো করে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করছি। আর এরপর থেকে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এই রেসিপি আপনারা বারবার খেতে চাইবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে রান নিয়েছি 10 থেকে 11 পিস রান নিয়েছি। তো আমি এখন ভেতরে যেন ভাজাটা ভালোভাবে হয় এজন্য আমি একটু কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু ভেতরে মাংসর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং লবণটাও ভালোভাবে ঢুকবে। এভাবে আমি সবগুলোকে কেটে নেব। তো আরও একটি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ গুঁড়া। তো এখন ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো এবার চিকেনগুলো আমি এখানে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ম্যারিনেশনটা কমপ্লিট করতে হবে। তো মাংসের ভেতরে যেন মশলাটা ঢুকে এজন্য একটু সময় নিয়ে কিন্তু আপনাদের ম্যারিনেশনটা করতে হবে। তো দেখুন আমারটাকে ম্যারিনেশন করা হয়ে গেছে। কোট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1/2 চামচ। তো এবার আমি বাটিটা চেঞ্জ করে নিলাম যেহেতু ওটা ছোট ছিল। তো এবার দিয়ে দিচ্ছি রসুনের পাউডার 1/2 চামচ। তো এবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো এবার প্রথমে আমি ময়দার ভেতরে ভালোভাবে একটু সময় নিয়ে কোট করে নিতে হবে। তো ভেতরে যেন ময়দাটা ঢুকতে পারে এই জন্য আপনাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কোটিংটা সেরে নিতে হবে। তো এবার আমি পানির ভেতরে দিয়ে দিচ্ছি। তো পানি থেকে উঠিয়ে আমি আরও একবার কিন্তু এভাবেই কোটিং করে নিচ্ছি। তো ভালোভাবে কোটিং করার পর এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আর দ্বিতীয়বারে কিন্তু এভাবেই কোটিং করতে হবে। আপনারা চাইলে একবার করতে পারেন, কিন্তু দ্বিতীয়বার কোটিং করার ফলে খেতে কিন্তু আরও একটু ক্রিস্পি হবে। এজন্য আমি 2 বার কোটিং করে নিচ্ছি। তো ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো এবার প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আপনারা উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। আর এরকম কালার থাকতেই আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো
দেখুন ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। প্রিয়জনদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।